আর্জেন্টিনা ভেনেজুয়েলা প্রীতি ম্যাচের আগেই জানা ছিল এই ম্যাচে স্কালোনি করবেন এক্সপেরিমেন্ট। লিওনেল মেসি থাকবেন না সেটিও ছিল জানা খবর। ভেনেজুয়েলা কোচও হয়তো প্ল্যানিং করছিলেন সেভাবেই। তবে স্কালোনি প্রথম চমকটা দিয়েছেন তার ফরমেশনে। সবসময় ৪-৪-২ অথবা ৪-৩-৩ ফরমেশনে খেলে অভ্যস্ত আর্জেন্টিনাকে হঠাৎই স্কালোনি মাঠে নামিয়েছেন ৪-২-২-২ ট্যাকটিক্সে। আর এখানেই যেন ধরা ভেনেজুয়েলা। আর্জেন্টিনাকে আটকাতে ওরাও যে মাঠে নেমেছিল ৪-৪-২ ফরমেশনে। শুধু যে ফরমেশনেই স্কালোনি চমক দেখিয়েছেন বিষয়টা এমনও নয়। লিওনেল মেসি না থাকায় সবারই প্রত্যাশা ছিল অ্যাটাকিংয়ে একপাশে আলভারেজ আর অন্য পাশে থাকবেন লাউতারো মার্তিনেজ। আর তাদের সাথে মেসির জায়গায় খেলবেন আর্জেন্টিনার ইয়াং সেনসেশন নিকো পাজ। কিন্তু কিসের কি, ফরমেশন চেঞ্জ করে নিকো পাজকে স্কালোনি নামিয়েছেন ডিপলের জায়গায়। মানে মেসি না থাকায় তার বডিগার্ড ডিপলও নেই একাদশে। শুরুর একাদশে থাকায় নিকো পাজকে দিতে হতো কোচের আস্থার প্রতিদান। ম্যাচের শুরুতেই ডিবক্সের বাইরে থেকে বুলেট গতির এক শট নিয়ে স্কালোনির ভরসা তো বাড়িয়েছেনই, প্রতিপক্ষকেও জানান দিয়েছেন তিনি যেমন তেমন কোনো ফুটবলার নন, তাকে আলাদা করেই করতে হবে মার্কিং। ভেনেজুয়েলার সামনে এবার চ্যালেঞ্জটা তাই আরও বেশি। লাউতারো মার্তিনেজ আর আলভারেজের পাশাপাশি নিকো পাজকেও আটকাতে হচ্ছে। ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছেন লেফট উইংয়ে থাকা লো সেলসো। স্কালোনি যেভাবে চান লো সেলসো যেন ঠিক সেভাবেই খেলেন। স্কালোনির মাস্টার প্ল্যানে এর আগেও দেখা গেছে প্রতিপক্ষ যখন মেসিকে কড়া মার্কিংয়ে রাখে ঠিক তখনই তিনি হয় আলভারেজ নয়তো লাউতারোকে দিয়ে স্কোর বের করার চেষ্টা করেন। সফলও হয়েছেন একাধিকবার। মেসি না থাকায় এইবার সেই কাজটা সারলেন লো সেলসোকে দিয়ে। মেসি ডিমারিয়া পরবর্তী আর্জেন্টিনা কেমন হবে তা নিয়ে চারিদিকে যখন নানারূপী আলোচনা, ঠিক তখন স্কালোনি যেন একটু একটু করে জানান দিচ্ছেন ভবিষ্যৎ আর্জেন্টিনাও প্রস্তুত হচ্ছে, যা আরও ভয়ঙ্কর। ২০২৬ বিশ্বকাপের পরই হয়তো যার আসল রূপ সামনে আনবেন এই মাস্টারমাইন্ড। সাদাতুর রাফি, ৭১।